আমার কর্পোরেট জীবনে আমি আমার সহকর্মীদের কাছে এবং আমি আমার সিনিয়রদের অনেকের কাছে একটা কথা বলতে শুনেছি প্রায়ই। টিমের কলিগদের সম্পর্কে বলতে চেয়ে, জুনিয়র কলিগদের সম্পর্কে বলতে চেয়ে বলেন, "আমার ছেলেরা, আমার সাবঅর্ডিনেটরা, আমার ম্যানেজারের, লিডারদের জন্য একটা কর্পোরেট এটিকেট শেখাতে চাই। আমার ছেলেরা এটা কি ভাই? এটা আমার ঐরসজাত সন্তানও না, এটা আমার মানুষ সন্তানও না। এটা আমার টিমের জুনিয়র কলিগ। আই মাস্ট অ্যাড্রেস হিম অ্যাজ কলিগ, কারণ সে কিন্তু ম্যাচিউরড। বিবাহিত হলে কিন্তু স্ত্রীপুত্র কন্যার মালিক বা স্বামী এবং বাবা। এবং দেখবো যে সে বাড়িতে না গেলে জমি মাপা হয় না, বিয়ের সিদ্ধান্ত হয় না, কোরবানি হয় না, সালিশ মীমাংসা হয় না। দ্যাট ইম্পর্টেন্ট একটা মানুষ। সে আমার আপনার টিমে থাকার জন্য তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। এটা করা ঠিক না। আমার ছেলেরা, তারপরে বলি আমার সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ইংরেজিটা আমার দৃষ্টিতে, আমার জানা মতে সবচেয়ে একটা পচা শব্দ। কেন সাবঅর্ডিনেট বলবো আমি? এর মধ্যে কিন্তু একটা ইগো প্রকাশ পায়, নিজের মধ্যে একটা একটা অহং বোধ চলে আসে। আমার সাবঅর্ডিনেট, হোয়াট ইজ ইট? আমি যদি সিনিয়র হয়ে থাকি, আমি যদি সম্মানীয় হয়ে থাকি, আমি যদি বড় হয়ে থাকি, ওটা তো অন্যরাই বলবে। আমাকে কেন বলতে হবে আমার সাবঅর্ডিনেট? আমার ম্যানেজারেরা, মানে এটার মধ্যেও দেখি এক ধরনের একটা অহং বোধ, একটা ভাব, একটা ইগো, একটা মানে যাত্রাভিমানের মতো একটা অভিমান কাজ করে। আমার ম্যানেজারেরা অ্যাজ ইফ আই এম সামবডি। আরে ভাই, ইফ আই এম সামবডি, so some other people will tell that I am somebody. So why should I tell that I am somebody?